রবিউল আউয়াল মাস হলো নবীজির এই পৃথিবীর ভিতরে আগমন করার মাস। এই মাসেই নবীজি পৃথিবীর ভিতরে এসেছেন। এই নবী আসার কারণে আমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আর আমাদের নবী হলেন সবচাইতে শ্রেষ্ঠ নবী, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী হলেন সকল নবীদের নবী, সকল নবীদের নবী, এবং সকল রাসূলের রাসূল হলেন আমাদের রাসূল। তিনি নবী এবং রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাবান। এই নবী পৃথিবীর ভিতরে 23 বছর ছিলেন। কত? 63 বছর। কত বছর? 63 বছর এই রাসূল আমাদের মাঝে ছিলেন, দুনিয়ার ভিতরে ছিলেন। 63 বছরের ভিতরে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত পেয়ে তিনি 23 বছর দাওয়াতি কাজ করেন। কত বছর? 23 বছর। 23 বছরের ভিতরে মক্কায় করেন 13 বছর আর মদিনায় করেন 10 বছর। কয় বছর? 10 বছর। মোট 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ নবীর উম্মত হিসাবে আসবে। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা এত অল্প সময়ের ভিতরে এত মানুষকে মুসলমান বানাতে পারে না, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর ভিতরে সেই বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা মানবকুল, গোটা পৃথিবীর যত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন সকল কিছুর জন্য রহমত হলেন বিশ্বনবী। শুধু মানুষের জন্যই কি? বরং নয়, বরং পশু পাখি গাছগাছালি যা আছে সব কিছুর জন্য বিশ্বনবী হলেন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। তাহলে তার জন্ম পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ঠিক কিনা? এবং তার আগমনে নতুন একটা সূর্যোদয় হয়েছে, নতুন একটা ভোর উদিত হয়েছে বিশ্বনবীর আগমনে। আর নবীজির আগমনে পুরা পৃথিবীটা আলোকিত হয়েছে। নবীর আগমনের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরে বিশ্বনবী এসেছেন। ঈসার ভিতরে এবং বিশ্বনবীর ভিতরে 500 বছর পর্যন্ত ফারাক হয়েছে। 500 বছর পর্যন্ত কোনো নবী ছিল না। এই সময়টার ভিতরে পৃথিবীতে একটা অন্ধকার হয়েছিল, যাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, মূর্খের যুগ। সেই মূর্খের জামানায় আল্লাহ পাক আরবের ভিতরে একজন মানুষ পাঠিয়েছেন, যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মানুষটার আগমন দ্বারা পৃথিবী আলোকিত হয়েছে কিনা জোরে বলেন? আলোকিত হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তিনি পৃথিবীর ভিতরে এসেছেন। তাহলে নবীজির জন্মদিন পালন করা এবং মিলাদুন নবী অনুষ্ঠান করা, এটা নিয়ে আজকে মুসলমানদের ভিতরে বাড়াবাড়ি চলতেছে, ঠিক কিনা? চরম হারে বাড়াবাড়ি চলতেছে আজকে মুসলমানদের ভিতরে। এখন আমাদের জানা উচিত যে আমরা কি রাসূলের জন্মদিন পালন করব কিনা, মিলাদুন নবী পালন করব কিনা, এবং এটা বাড়াবাড়ি কোন পর্যায়ে গেছে সেই বিষয়টা আজকে আমরা সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোন জিনিসের অনুসরণ করতে বলেছেন, আমরা কিসের অনুসরণ করব, কোন জিনিসের অনুসরণ করব, কোন দলিল মেনে চলব, আমরা সকলেই জানি আমরা 2টি দলিলের অনুসারী। কয়টা দলিল জোরে বলেন? 2টি দলিল। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো সুন্নাহ। 2 নম্বরে কি? সুন্নাহ। আমার সামনে যে কোরআন দেখেন, এই কোরআন হলো 1 নম্বর দলিল। কয় নম্বর দলিল? এই কোরআন হলো 1 নম্বর দলিল। 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ, যাকে আমরা হাদিস বলি,
যাকে কি বলি? হাদিস বলি। কোরআন এবং সুন্নাহ অসংখ্য জায়গায় আল্লাহ পাক নবী এবং আল্লাহকে সরাসরি অনুসরণ করতে বলেছেন। আল্লাহ এবং নবীকে সরাসরি অনুসরণ করার জন্য আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর অনুগত করো। কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা জেনে রাখো নবীর দায়িত্ব হলো, নবীকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব শুধু তার প্রতি ন্যস্ত হবে, আর তোমাদের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব তোমাদের প্রতি ন্যস্ত হবে। আর যদি তোমরা অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাহলে তোমরা সৎ পথ পাবে। আর নবীর কাজ হলো শুধু মানুষের কাছে আল্লাহর হেদায়েত পৌঁছে দেওয়া। তাহলে নবীর কাজ কি? শুধুমাত্র আল্লাহর বাণী, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো নবীর কাজ, কিন্তু মানা না মানা সেটা নবীর কাজ নয়, বরং কে হেদায়েত আনবে কে হেদায়েত আনবে না এই কাজটা হলো একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাকে হেদায়েত দিবে কাকে দিবে না সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু নবীর কাজ হলো মানুষের কাছে সঠিকটা পৌঁছে দেওয়া, কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে সূরা মুহাম্মাদের 33 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো। তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত না করে তোমাদের আমলকে বিনষ্ট করো না। তাহলে আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতরে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো। তাহলে এক নাম্বার আমাদের দলিল হলো কোরআন। এক নাম্বার দলিল কি? কোরআন। কোরআনে বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে কাউকে অনুসরণ করতে নিষেধ করেছেন, মানে রাসূলের তরিকা, রাসূলের কি তরিকার বাইরে কাউকে কোনো জিনিস অনুসরণ করতে নিষেধ করেছেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা স্বয়ং এটা কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। তাহলে আমাদের এক নাম্বার দলিল হলো কি? কোরআন। দুই নাম্বার দলিল হলো সুন্নাহ। দুই নাম্বার দলিল কি? সুন্নাহ, যেটাকে বলে হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবী তোমাদের ভিতরে আমি দুইটা জিনিস রেখেছি, যে ব্যক্তি ওই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আটকে ধরবে ততক্ষণ পর্যন্ত সে হেদায়েতের রাস্তা থেকে কখনো গোমরা হবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। দুই নাম্বার হলো সুন্নাতের নবী। দুই নাম্বার রাসূলের সুন্নাত। দুই নাম্বার কি? রাসূলের সুন্নাত। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে মানুষ যতক্ষণ পর্যন্ত আটকে ধরবে ততক্ষণ পর্যন্ত কেউ আর গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিসের অনুসরণ করবো। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো নবীজির সুন্নাত। কোরআন এবং সুন্নাত দ্বারাই প্রমাণিত আর দুইটা দলিল আছে, ইজমা এবং কিয়াস। ইজমা এবং কিয়াস। ইজমা এবং কিয়াস দলিল তখনই হবে যখন এই ইজমা এবং কিয়াসটা কোরআন এবং হাদিস অনুযায়ী হবে। কি অনুযায়ী? কোরআন এবং হাদিস যখন অনুযায়ী ইজমা এবং কিয়াস হবে ততক্ষণ পর্যন্ত ইজমা এবং কিয়াসকে
শরীয়তের দলিল হিসাবে কবুল করা যাবে। এরপরে কোরআন এবং হাদিসের বাইরে তাহলে আর দুইটা দলিল হলো ইজমা এবং কিয়াস। তাহলে শরীয়তের দলিল হলো কয়টা? চারটা। জোরে বলেন কয়টা? চারটা। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতে নবী, তিন নম্বর হলো ইজমা, চার নম্বর হলো কিয়াস। চার নম্বরে কি? কিয়াস। তাহলে দ্বিতীয়টা হলো সুন্নাহ। দ্বিতীয়টা কি? সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ শুধু সুন্নাত নয়, বরং সাহাবায়ে কেরামের কথা এবং কাজও সুন্নাত। সাহাবায়ে কেরামের কথা এবং কাজও কি? এগুলো সুন্নাত, এগুলো হাদিস। সুতরাং যেই সমস্ত সাহাবীরা তারা শরীয়ত মেনশন করে কথা বলেছেন এবং রাসূলের কথা অনুযায়ী তারা কথা চলিয়েছেন, সেই সমস্ত সাহাবীদের কথাও হাদিসের অন্তর্ভুক্ত। হাদিসের অন্তর্ভুক্ত। এখন সাহাবী কারা? সাহাবীদের যে অনুসরণ করব, সাহাবী হলেন ওই সমস্ত লোক যারা সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছে এবং ঈমান অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এই সমস্ত লোকদেরকে বলা হয় সাহাবী। এদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে কোরআন এবং সুন্নাহ পৌঁছিয়েছেন। রাসূলের সামনে ছিলেন সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাসূলের সামনে ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কি না? এরপরে সাহাবায়ে কেরাম ধীরে ধীরে আস্তে আস্তে উম্মতের কাছে পৌঁছেছেন, ঠিক কি না? আগে কি রাসূল কি আমাদের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করেছেন না সাহাবীদের ভিতরে? জোরে বলেন। সাহাবীদের প্রতি দ্বীন প্রতিষ্ঠা করেছেন। সুতরাং সাহাবীদের কথা এবং কাজ এটাও হাদিস। তখন এটা তখনই হবে যখন সাহাবী কোন শরিয়াত বিরোধী যখন কোনো কাজ করে না, শরিয়াত বিরোধী যখন কোনো কথা বলে না, তখন তাদের কথাও আমরা মানব, তাদের কথা অনুযায়ী চলব। অনেক সময় দেখা যায় অনেক সাহাবী থেকে অনেক বহির্ভূত জিনিস সংঘটিত হয়েছে, আবার অনেকে দেখা যায় দল থেকে বিচ্ছিন্ন হয়েছে। ওই সমস্ত সাহাবী ব্যতীত যারা রাসূলের সুন্নাত মোতাবেক যারা দলবদ্ধ হয়ে যারা হাদিস বর্ণনা করেছেন, কথা বলেছেন, তাদের কথাটাও উম্মতের মানার জন্য জরুরি। সাহাবার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো খোলাফায়ে রাশিদিন, হলো উত্তম মর্যাদা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন সাহাবীর নাম ধরে এবং রাসূলের পরিবারের অনুসরণ করার জন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সাহাবীদের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 13 নং আয়াতের ভিতরে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দেন, অন্যরা যারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান এনো। তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বোকা নয়, বরং যারা বুঝে না তারাই হলো বোকা। তারাই কি? বোকা। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। কোন সমস্ত মানুষ? সাহাবায়ে কেরাম। কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলেছেন। সাহাবীরা যেভাবে ঈমান এনেছে আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষ অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন। কাদের মতো? সাহাবীদের মতো। এবং মক্কার কাফেররা বলতো তারা তো বোকা, তারা তো বোঝে না, না বুঝে ঈমান আনছে। আল্লাহ বলতেছেন না, বরং তারাই বোকা। তারাই কি? বোকা। তাহলে আল্লাহ পাক ঈমান আনার ক্ষেত্রে মানদণ্ড করেছেন কাদের? সাহাবায়ে কেরামদের। কাদের? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে বলেছেন আল্লাহ পাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ شِقَاقٌ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি ঈমান আনে তোমাদের মতো ঈমান আনবে তাহলে তারা সুপথ পাবে, আর যদি তারা মুখ
ফিরিয়ে নেয় তাহলে তারা অক্ষতার ভিতরে থাকবে। আর তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ যথেষ্ট, তিনি সর্বোত্তম শ্রবণকারী এবং মহাজ্ঞানী। মহাজ্ঞানী আল্লাহ বলতেছেন যদি তারা ঈমান আনে তাহলে তোমাদের মতো ঈমান আনতে হবে, তোমাদের মতো মানে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। তাহলে ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হলো এই মুসলমানদের জন্য মানদণ্ড। কি দণ্ড? মানদণ্ড। আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। কারণ রাসূল দ্বীন প্রতিষ্ঠা করেছেন সাহাবীদের ভিতরে, আর সাহাবীরাই আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছেছেন। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কাদের? সাহাবীদের অনুসরণ করতে হবে। এই সম্পর্কে বলেছেন আল্লাহর নবীর সাহাবী ইরবাস ইবনে সারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। কিছু তাবী যখন ওই সাহাবী অসুস্থ হলেন তখন তারা তার কাছে গেছেন কিছু শেখার জন্য, তাকে জিজ্ঞাসা করে কিছু জানার জন্য গেছেন। ওই তাবীরা জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে শোনান। এরপরে ইরবাস ইবনে সারিয়া বললেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। জোরে বলেন কি নামাজ? ফজরের নামাজ পড়লেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর একটা বয়ান করলেন যেই বয়ানের দ্বারা আমাদের চোখের পানি টপ টপ করে পড়তেছিল। কিছু সংখ্যক সাহাবী আতঙ্ক মনে ভাব করলেন মনে হয় রাসূলের এটাই শেষ ভাষণ। এই জন্য তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এমন কিছু নসিহত করে যান যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত স্বরূপ বলেছিলেন মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর নবী বলেন আমার মৃত্যুর পরে তোমরা বেঁচে থাকবে, অনেক মতভেদ দেখতে পারবে এবং হতে পারে আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এরপরে কিয়ামত পর্যন্ত উম্মতরা আসবে, আর এই উম্মতের ভিতরে বিভিন্ন ফাটল দেখা দিবে, দ্বন্দ্ব দেখা দিবে। একদল বলবে এটা সঠিক আর একদল বলবে ওটা সঠিক। ঠিক কিনা? রাসূল বলতেছে শেষ জামানায় এমন অবস্থা হবে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব হবে। একজন বলবে এটা সঠিক, আরেকজন বলবে না এটা সঠিক। একজনে বলবে এটা গোমরা, একজনে বলবে এটা গোমরা। এটা মানলে কাফের, ওটা মানলে কাফের। আর মুসলমান বলবে এখন আমরা কোন দিকে যাব? ঠিক কিনা? এখন মুসলমান এটা বলে না। এক হুজুরে বলে ওযু ছাড়া নামাজ পড়লে হবে, আর এক হুজুরে ওযু ছাড়া নামাজ পড়লে হবে না। এখন আমাদের কথা হলো আমরা কোনটা মানবো? আমাদের কোনটা মানবো? এটা রাসূলের জমানায় জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছিলেন যখন এই পরিস্থিতির শিকার হবে একজন বলবে এটা সঠিক আর একজন বলবে ওটা সঠিক, তখন তোমরা কোনটা মানবে? আল্লাহর নবী বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দেখবে তোমরা অধিক পরিমাণে দ্বন্দ্ব হতেছে তখন তোমরা শুধু আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত মানবা, কারণ আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত তোমাদের জন্য অনুসরণীয় বিষয়। তখন কি বলেছেন? আমার সুন্নাত খোলাফায়ে রাশিদের সুন্নাত কি আছে সেটা মানবা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল। কত ভাগে? 72 ভাগে। আর আমার উম্মত বিভক্ত হবে 73 ভাগে। কত ভাগে? 73 ভাগে বিভক্ত হবে। এর মধ্যে শুধু একটা দল জান্নাতে যাবে আর বাকি দল যাবে জাহান্নামে। বাকি দল যাবে জাহান্নামে যাবে। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 72টা দল যে জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, সেই দলটার নাম কি? সেই দলটার পরিচয় কি? আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে মানুষটা আমি এবং আমার রাসূলের অনুসরণ করবে সেই জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী পথ এবং মত অনুযায়ী যে চলবে সেই জান্নাতে যাবে, সেই জান্নাতে যাবে। তাহলে সাহাবীদের পথ অনুসরণ করা আমাদের জন্য হলো মানদণ্ড। আমাদের জন্য কি?
মানদণ্ড। তাহলে এখন আমাদের জানার বিষয় হলো আমরা অনুসরণ করব কাদের? জোরে বলেন কাদের? রাসূল এবং সাহাবীদের। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করব, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করব। এখন আমাদের আলোচ্য বিষয় হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমাদের সংক্ষেপে আলোচনা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? জোরে বলেন ঈদ মানে কি? আনন্দ। আর মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী হলো পবিত্র জন্মদিন, পবিত্র জন্মদিন। ঈদে মিলাদুন নবী হলো নবীজির জন্মদিনের আনন্দ, নবীদের জন্মদিনের আনন্দ উৎসব করা, এর অর্থ হলো মিলাদুন নবী। এর নামে কি? মিলাদুন নবী। ইসলামের ভিতরে জন্মদিন পালন করা কি জায়েজ নাকি হারাম? জোরে বলেন, জোরে বলেন জায়েজ না হারাম? ইসলামের ভিতরে জন্মদিন পালন করা কি জায়েজ না হারাম? জায়েজ নাই, হারাম। সরাসরি রাসূল বলেছেন কি? হারাম। তাহলে ইসলামের ভিতরে জন্মদিন পালন করা হারাম। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। আর এই খ্রিস্টানদের দেখা দেখি কিছু মুসলমানরা নবীজিরও জন্মদিন পালন করা ধরেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এটা কি মুসলমানদের রেওয়াজ নাকি খ্রিস্টানদের রেওয়াজ? জোরে বলেন কাদের রেওয়াজ? খ্রিস্টানদের রেওয়াজ। ইসলামের ভিতরে সরাসরি হাদিসে বলেছেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ নাই। এখন কথা হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, ঠিক কিনা? রাসূলকে বেশি মহব্বত করতেন কারা? সাহাবায়ে কেরাম। কারা করতেন? সাহাবায়ে কেরাম বেশি মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম কি কখনো রাসূলের জন্মদিন পালন করেছে এরকম হাদিস কেউ শুনেছেন কোনদিন? জোরে বলেন শুনেছেন? কেউ শুনে নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোন সাহাবী পালন করে নাই, কোন তাবী পালন করে নাই, কোন তাবে তাবীন পালন করে নাই। তাহলে জন্মদিন, নবীর জন্মদিন পালন করা এটা সাহাবীদের কাজ। জোরে বলেন যদি রাসূলের জন্মদিন পালন করা যদি উপকার হতো তাহলে সাহাবীরা পালন করতেন না? জোরে বলেন করতেন কিনা? এবং তাবীরা করতেন কিনা? অবশ্যই করতেন। এই জন্য মিলাদুন নবী সূচনাকারী কারা? মিলাদুন নবী সর্বপ্রথম কারা উদ্বোধন করেছেন? এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। একজন বলেছেন যে এই মিলাদুন নবীর সূচনা হলো ফাতিমি খেলাফতের বাতিনি সম্প্রদায় সর্বপ্রথম এই মিলাদুন নবী উদ্বোধন করেছেন, তারাই করেছেন। এবং বলেছেন যে বাতিনি সম্প্রদায়ের সময় বিভিন্ন অনুষ্ঠান এবং মিলাদুন নবী পাশাপাশি মিলাদ কিয়াম তারাই সর্বপ্রথম করেছেন। এবং কেউ কেউ বলেছেন যে আরবিল শহরে শাসক মুজাফফর কাকুরি তিনি সর্বপ্রথম এই মিলাদের সূচনা করেন। এবং আল্লামা শাবা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ওমর বিন মুহাম্মদ মোল্লা নামক এক বুজুর্গ মুসিল শহরে সর্বপ্রথম মিলাদের প্রবর্তন করেছিলেন। মুজাফফর তার সর্বপ্রথম অনুসরণ করে এই মিলাদুন নবী চালু করেছিলেন। তাহলে মিলাদুন নবী কি নবীদের সাহাবায়ে কেরাম থেকে হয়েছে নাকি এবং সাহাবীদের থেকে হয় না? সাহাবীরা কেউ মিলাদুন নবী পালন করে নাই। তবে হ্যাঁ, এই মিলাদটা হলো দুই প্রকার। একটা হলো সর্বজনীয় স্বীকৃত, আর একটা হলো মতানৈক্য। সর্বজনীয় স্বীকৃত রাসূলের জন্মদিন থেকে নিয়ে নবুয়ত প্রান্ত বিভিন্ন ঘটনা আলোচনা করা, এটা সকলেই সমর্থন করে। সকলেই কি করে? সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, রাসূলের সুন্নাত মানুষের সামনে যদি আলোচনা করা হয় তাহলে মানুষ রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে, সুন্নাত বাড়বে। এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলের জিন্দেগিকে আলোচনা করা এটা সর্বজনীয় উলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যায়, কিন্তু মিলাদুন নবী সর্বোচ্চ বলেছেন যেহেতু ইখতিলাফ, এজন্য এখান থেকে বিরত থাকার জন্য উলামায়ে কেরাম অভিমত করেছেন। তাহলে আমরা সিরাতুন নবী পালন করব না মিলাদুন নবী পালন করব?
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি নিয়ে আলোচনা করব। রাসূলের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানুষের ভিতরে প্রতিষ্ঠা করব। রাসূল কতটা কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এই জীবনী নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মুসলমানের দরকার, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পর যদি কোন মুসলমান জমিনের ভিতরে যদি আমার একটা সুন্নাত বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা করে, যদি একটা অর্থ সম্পদ যদি খরচ করে, তাহলে ওই যে ব্যক্তি একটা সুন্নাত যদি পালন করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির সুন্নাত আমল করার সমপরিমাণ তার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। তার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। যদি একজন মুসলমান একটা মানুষের ভিতরে সুন্নতকে বাস্তবায়ন করতে পারে, একটা সুন্নতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, যদি কোনো ব্যক্তি একটা সুন্নাত মানে, তাহলে ওই ব্যক্তি সুন্নাতের প্রতি আমল করার কারণে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ।